এখান থেকে পাইপটা খুলবেন। পিন্টু ভাই আজকে সেই বিজি, তাড়াতাড়ি করে পাইপটা খোলেন তো। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আজকে আমার ডেলি ব্লগের 30তম দিন। আজকে শুক্রবারের দিন, কিন্তু আমি সকাল সকাল ঘুম থেকে উঠছি একটাই কারণ, যে চুল কাটাতে যাব। সিরিয়াল দেওয়া আছে 9:30টায়, আমার ঘড়িতে দেখেন 9:30টাই বাজে। তো যদিও 10 মিনিট লেট হবে এখান থেকে যাইতে, তো দেখি কি করে, কারণ যাই বসেই থাকা লাগে 5-10 মিনিট। যাই হোক, দেখা যাক কি হয়, আপনাদেরকে দেখাবো। সবাই ভালোবেসে সঙ্গেই থাকবেন। ওকে, চলেন। পাটালির মোড় থেকে যে রাস্তাটা গোস্তটি মোড়ের দিকে এগিয়েছে, সেই রাস্তা দিয়ে আমি যাচ্ছি। হ্যাঁ, এই তো রানা ভাইয়ের সেলুনে চলে আসছি, কিন্তু আমার ঘড়ির বাজে এখন 10টা। দেখেন 10টা বাজে। বললাম যে সিরিয়াল ব্রেক করবে রানা ভাই, তাই করছে। 9:30টার দিকে আসতে বললো, আমি আসলাম 10 মিনিট লেটেই আসছি। কিন্তু তারপরও রানা ভাইয়ের কাজ এখনো শেষ হয়নি। দেখেন আজকের সকালটাও বৃষ্টির মতো, অর্থাৎ ভোরবেলা বৃষ্টি হয়েছে। মেঘলা আকাশ, এখনো কখন বৃষ্টি আবার পড়বে ঠিক নাই। দেখছেন মেঘলা আকাশ। এইটা হচ্ছে রানা ভাইয়ের সেলুন, পাটালির মোড়ের থেকে গোস্তরি মোড়ের ঠিক মাঝখানে অবস্থিত। সামনে একটা গ্যারেজ আছে, আপনাদেরকে দেখাচ্ছি। অবশেষে চুল কাটা কমপ্লিট করলাম। এখন যাব কালীতলাতে। এখন আমার ঘড়িতে বাজে প্রায় 12টা। আকাশের পরিস্থিতি এখন হচ্ছে বৃষ্টি নামবে, কিন্তু বৃষ্টি নামতেছে না, এমন একটা অবস্থা। আকাশ মেঘলা হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। চলেন এখন যাওয়া যাবে। বাঙালি ভোজন রসিক, কারণ তাদের বিভিন্ন ওকেশন অথবা ছুটির দিনগুলোতে মাছ মাংস ছাড়া যেন হবেই না। তেমনই একটি চিত্র হচ্ছে আজকে। আমি ভাবছিলাম বেলা 12টা বেজে গেছে, এখন মনে হয় না আমি মাংস পাবো, কিন্তু আমি নওগাঁ কালীতলাতে এই পিন্টু ভাইয়ের খাসির মাংসের দোকানে এসে যে চিত্রটা দেখতে পেলাম, তা দেখে আমি রীতিমতো অবাক। কারণ দেখেন এখন পর্যন্ত কী পরিমাণ ভিড় এখানে। এখন আমার মনে হচ্ছে আমি মাংস মনে হয় পাবো না। তারপরও দেখি আমি কিভাবে এখান থেকে মাংস কিনে বাসায় যাই, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে পাইপটা খুলবেন। পিন্টু ভাই আজকে সেই বিজি, তাড়াতাড়ি করে পাইপটা খোলেন তো। লাইনের লোক না হলে কখনোই হবে না। সেই লাইন কিন্তু দেখেন। বড় তো এটাই ভাই। এই গামপুরাই হাফ কেজি নিয়ে। হ্যাঁ, এটা ইয়ে করে হাফ কেজি আমার হাফ কেজি দাও বাস। ওটা যতটুকু হয় দিয়ে দেন। যে কোবাচ্ছে বাবা, সেই কোবাচ্ছে। হয়ে গেছে 800 টাকা। এই তো কালীতলা থেকে বাসায় চলে আসলাম। এখন অনেক কাজ বাকি আছে। আজকে তো রোদ উঠবে না, কাপড় কাচে কোনো লাভ নাই। আজকে আমাকে রান্না করতে হবে, সবকিছু জোগাড় টোগাড় করে নিয়ে। তারপর আজকের মাংসের কালারটা দেখেন, জাস্ট একদম দেখেন ইরানের মাংস, প্লাস আমি যে তেলটা পছন্দ করি ওইটা। সকাল থেকে এখন পর্যন্ত অনেকগুলো কাজ করলাম, এবং তারপরও এখনও সব কাজ কমপ্লিট হয়নি। রান্নার জোগাড় করে নিলাম, এখন রান্না করতে যাব। কখন যে আজকে খাওয়া হবে আমি নিজেও জানি না। আমি বুঝতে পারতেছি আজকে 5টা 5:30টার আগে কোনো খাওয়া দাওয়া নাই। তো চলেন দেখি এবার রান্না করা যাক। এখানে পেঁয়াজ, রসুন এবং আলু সবগুলো প্রসেস করে নিয়েছি। আসলে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এইগুলো রেডি করে নেওয়া। রান্নাটা কোনো ব্যাপার না, কিন্তু এগুলো রেডি করতে প্রচুর সময় যায়। এখন এই মাংসগুলোকে ভালো করে বেছে নিতে হবে, পরে ধুয়ে নিয়ে রান্না শুরু করব। আজকের মাংসের কালারটা দেখেন, জাস্ট একদম দেখেন ইরানের মাংস, প্লাস আমি যে তেলটা পছন্দ করি ওইটা, তারপরে যে কলিজা, সব কিছুই কিন্তু মিক্সড। মানে আজকের মাংসটা একদম পারফেক্ট হয়েছে। এখন পরিমাণ মতো এখানে মশলা দিব, অল্প করে দিব, এখন পরবর্তীতে আরেকবার দিব। ওকে, এইরকম আমি 2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। এখন আমি একটু তেল দিব। এই তেলটা দিচ্ছি জাস্ট মাখানোর জন্য। এখন এটাকে একটু মাখিয়ে নিব, এবং হাত দিয়ে মাখিয়ে নিলে সবচেয়ে ভালো হয়। তো আমি এটাকে এইভাবে করে মাখিয়ে নিচ্ছি, মেখে কিছু সময় রেখে দিব। দেখেন মাখানোর পর কেমন লাগতেছে। আজকের মাংসটা একদম পারফেক্ট। আলুগুলো হালকা আছে ভেজে নিচ্ছি। দেখেন এখন লাল লাল হয়ে গেছে। এখন একটু এটা উঠায় রাখবো। এখন পেঁয়াজ ছেড়ে দিব। মোটামুটি একটু লাল লাল হয়ে গেছে ভাজা। এখন এর মধ্যে আমি মশলার গুঁড়া দিব,
এবং হালকা একটু জল দিয়ে এটাকে ভাজা ভাজা করব। সামান্য একটু জল দিয়েছি এখানে, তারপর হালকা একটু ভাজা ভাজা করব। এখন একটু মশলার গুঁড়া দিব আর একটু তেল দিয়ে দিব এখানে। হালকা আঁচে এটা একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে কাঁচা মাংস ঢেলে দিব। এখন আগে থেকে গরম করা জল আস্তে করে এখানে ঢেলে দিব। এখন এটাকে একটু নাড়া দিব, এটার একটু আঁচটা বাড়িয়ে দেব। এটাকে হালকা নেড়ে দিতে হবে, তারপর এটার উপরে ঢাকনা দিয়ে দিব। সিদ্ধ হওয়ার জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এটা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। দেখেন কেমন লাগতেছে। এখন এটা একটু নাড়া দিতে হবে। আমি এই আলুগুলো ছেড়ে দিব এখানে। আবার ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ ভালো করে সিদ্ধ না হলে ভালো লাগবে না। দেখেন কয়টা বাজে, 4টা প্রায় বাজা। আমার রান্না এখনো কমপ্লিট হয়নি। দেখেন মোটামুটি রান্না হয়েই গেছে। এখন আমি কিছু সময় পর নামাবো। এটা একটু কষায় নিচ্ছি। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমার মাংস কমপ্লিট, এখন নামাবো। দেখেন আজকের মাংসের একদম তেল ছেড়ে দিছে, ঠিক আছে, একদম কষায় কষায় তেল ছেড়ে দিছে। দিস ইজ ফাইনাল রেজাল্ট। দেখেন এখন আমার ঘড়িতে বাজে 5টা প্রায় 20। এখন আমি খাইতে বসবো। আজকে সারাদিনে আমার এই হচ্ছে অবস্থা, কিছু করার নাই। তো চলেন খাওয়া দাওয়া করে নেই। কিছু সময় রেখে দেওয়ার পরে মাংসের এই অবস্থা, সেই রকম আজকে কষানো হয়েছে মাংস। অবশেষে খাইতে বসলাম। এই যে সাদা ভাত আর মাংস, আমার ফেভারিট, একদম গরম গরম ভাত এবং মাংস, খাসির মাংস। জাস্ট খাওয়া দাওয়া করে নেই। সবাই ভালো থাকবেন।